হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বেটিং সাইটে কাজ করেন অথবা ক্রিপ্টোকারেন্সি, এয়ারড্রপ বা মাইনিং অ্যাপ নিয়ে কাজ করেন, আপনাদের কিন্তু একটি ওয়ালেটের প্রয়োজন হয়। তো বিভিন্ন মাইনিং সাইটে আপনার কাছে বিভিন্ন ধরনের ওয়ালেটের রিকোয়ারমেন্ট থাকে। যেমন আপনি যদি এক্স এম্পায়ার খেলেন, সেক্ষেত্রে কিন্তু টোন কিপারের চাহিদা খুব বেশি। তো গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোন কিপারে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এই জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে TONKEEPER টোন কিপার লিখে সার্চ করলে আপনি এরকম একটা অ্যাপ গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা কিন্তু 4.7 রেটিং পয়েন্ট এবং এখন পর্যন্ত 10 মিলিয়নের প্লাস বার বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে। গাইজ, অ্যাপ সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে অ্যাবাউট দিস অ্যাপ এই অপশনের উপরে টাচ করতে হবে। এখান থেকে আপনি এই টোন কিপার কীভাবে ব্যবহার করবেন সব কিছু জানতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোরে লঞ্চ হয়েছে 2021 সালে। আপনি দেখতে পাচ্ছেন এখানে 5 অক্টোবর 2021, এবং আপনার অ্যান্ড্রয়েড ভার্সন যদি 6 অ্যান্ড অ্যাবভ হয় তাহলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো গাইজ, অ্যাপটি দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে অ্যাপটি ওপেন করে দেখাবো। তার আগে বলি, টোন কিপার হচ্ছে টপ 5 ফ্রি ফিন্যান্স, অর্থাৎ অর্থনৈতিক বিষয়ক যতগুলো অ্যাপ রয়েছে তার মধ্যে 5 নম্বরে অবস্থান করছে বর্তমানে টোন কিপার। তো আমরা টোন কিপারে অ্যাকাউন্ট খুলবো। গাইস, টোন কিপারে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি যখন এমন ওপেন ট্যাবে ক্লিক করবেন, আপনার কাছে এরকম দুইটা অপশন আসবে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট। অর্থাৎ আপনার যদি অলরেডি একটা ওয়ালেট খোলা থাকে নিচেরটা, তাহলে আপনি ক্লিক করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন টোন কিপারে তাহলে ক্রিয়েট নিউ ওয়ালেট অপশনের উপরে টাচ করতে হবে। তো গাইজ, আপনি এর আগে যদি ভুলবশত টোন কিপার খুলেও থাকেন তাহলেও কিন্তু আপনি ইম্পোর্ট এই এক্সিস্টিং ওয়ালেট এটার মধ্যে ক্লিক করার মাধ্যমে সেই ওয়ালেটটা নিয়ে আসতে পারবেন। তো আজকে আমরা অনলি ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশন নিয়ে কথা বলছি। তো এখন আমরা এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনের উপরে টাচ করে দিব। তারপর আপনাকে বলবে ক্রিয়েট নিউ প্যাসকোড। তো আমি এখানে একটা প্যাসকোড সেট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা প্যাসকোড সেট করে নিচ্ছি। আপনি প্যাসকোড সেট করে নেবেন 5 ডিজিটের। তো 5 ডিজিটের প্যাসকোড দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে যে আপনি নোটিফিকেশন দেখতে চান কি না। যদি আপনি নোটিফিকেশন এনাবেল করেন, অর্থাৎ আপনার ডিভাইসে আপনি নোটিফিকেশন দেখতে চান, বা আপনি যে সকল মাইনিং সাইটের সাথে কানেক্টেড আছেন সেগুলো যদি আপনি এখানে দেখতে চান, তাহলে নোটিফিকেশন এনাবেল করবেন। আর যদি মনে করেন না আপনি পরবর্তীতে নোটিফিকেশন করবেন, সেক্ষেত্রে লেটার অপশনে ক্লিক করবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন একদম সিম্পলি একটি ওয়ালেট খোলা হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা কাস্টমাইজ করব। এটা কাস্টমাইজ করার জন্য এখানে যে অপশনসগুলো আছে সেগুলোর সাথে আমাদের একটু পরিচয় হতে হবে। তো এখানে সবার উপরে রয়েছে ওয়ালেট অপশনটা, এবং ওয়ালেটের নিচে ডলার সাইন রয়েছে, এবং উপরে নোটিফিকেশন বা সেটিংস অপশন রয়েছে। গাইজ, এখানে সেটিংস অপশন রয়েছে এবং নিচের দিকে আরও কিছু অপশনস আছে। যদি আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে তাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন। এখানে আপনি বায়োমেট্রিক সেট আপ করে নিতে পারেন, এবং হচ্ছে আপনার যে ওয়ালেটটা খুললেন সেই ওয়ালেটটা আপনি ব্যাকআপ নিতে পারেন। ওয়ালেটটা ব্যাকআপ অবশ্যই নেবেন, এবং পাশাপাশি আপনারা এটা বায়োমেট্রিক এনাবেল করে রাখবেন। আর গাইস, নিচের দিকে রয়েছে ওয়ালেট, তারপর হিস্টোরি, দেন হচ্ছে ডিসকভার নামক 3টা অপশন, এবং এখানে টোন কয়েন এবং ইউএসডিটি এই 2টা কয়েনের কথা এখানে উল্লেখ করা আছে। তো গাইস, সেটিংস অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি আরও কিছু অপশনস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কি অপশন আছে। আমি জাস্ট একটু আপনাদেরকে এটা পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে ওয়ালেট অপশনটা, তারপর আছে ব্যাকআপ, তারপর আছে টোকেন্স। তো আপনি চাইলে আপনার যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটের কালারটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে এখানে ওয়ালেটের নাম দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ওয়ালেটের একটা নাম দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ওয়ালেটের নাম দিয়ে নেবেন, বা আপনি যদি মনে করেন না অন্য কিছু দিবেন সেটাও আপনি দিতে পারবেন। পাশাপাশি এখানে রয়েছে ব্যাকআপ অপশন।
তো গাইজ এখানে যে বিষয়গুলো আছে একটু আপনাদেরকে দেখাই। দেখুন কারেন্সির জায়গায় যদি আপনি কারেন্সি সেট করতে চান, আমি ইউএসডিটি রেখেছি, আপনি চাইলে এখানে অন্য কারেন্সিও রাখতে পারেন। পাশাপাশি এখানে এই যে ব্যাটারি নামক একটা অপশন আছে, টোন কিপার ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা স্মল মিডিয়াম লার্জ, অর্থাৎ টোন কিপার আমারটা এখন কিন্তু জিরোতে আছে, তার মানে এখানে আমি কোনো আপডেট করি নাই, প্রিমিয়াম ভার্সন নিইনি। আপনি টোন কিপারকে চাইলে প্রো ভার্সন নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কিছু খরচ করতে হবে। দেখুন এখানে একটা আছে লার্জ, সেটাতে আপনার হচ্ছে 2100 টাকা, এবং যেটা আপনার মিডিয়াম সেটা 1400, এবং হচ্ছে স্মল যেটা এটাতে আপনার 700 টাকা খরচ হবে। তো আপনি চাইলে এটা যদি প্রো ভার্সন নেন টোন কিপারের, বা আপনি যদি এটাকে প্রিমিয়াম ভার্সন নেন, তাহলে আপনি এটা করতে পারেন। তা গাইজ এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আবার সিকিউরিটি অপশন, তারপর রয়েছে থিম অপশন। তো আমি এখানে থিম যেটা রেখেছি, আপনি চাইলে লাইট থিম বা ডার্ক থিম ইউজ করতে পারেন। আর সার্চে এখানে ডাকডাকগো দেওয়া আছে, আপনি চাইলে সার্চে গুগলও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখুন, যদি আপনি কখনও টোন কিপার ডিলিট করতে চান তাহলে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর যদি আপনি এখান থেকে লগ আউট করতে চান তাহলে এখানে সাইন আউট অপশনও রয়েছে সেই সেটিংসের মধ্যে। তো আপনি চাইলে আপনার টোন কিপারকে ব্যাকআপ রাখতে পারেন, এই জন্য আপনাকে ব্যাকআপ নামক কিতে ক্লিক করতে হবে। ব্যাকআপ নামক কিতে ক্লিক করলে আপনি দেখবেন এখানে ব্যাকআপ ম্যানুয়ালি অপশন রয়েছে, অর্থাৎ ম্যানুয়ালি আপনি যে হিডেন ফ্যারেজ আছে ফ্যারেজের মাধ্যমে এটা ব্যাকআপ রাখতে পারবেন। তো গাইজ এখন আমি আপনাকে বায়োমেট্রিক কিভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এটা ইনেবল করলে আপনার কাছে পাসকোড চাইবে, অর্থাৎ আপনি যখন ওয়ালেট খুলেছেন তখন যে পাসকোডটা দিয়েছেন সেটা দিবেন। পাশাপাশি হচ্ছে এখানে আপনি বায়োমেট্রিক করে নেবেন। তো গাইজ এরপরে নিচের দিকে আরও অপশন আছে, যেমন তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চাইলে জয়েন করতে পারেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য জাস্ট জয়েন টেলিগ্রাম চ্যানেল অপশনে ক্লিক করলে জয়েন নামক বাটন পেয়ে যাবেন। টোন কিপারে তাদের টেলিগ্রাম চ্যানেলে 6.3 মিলিয়ন সাবস্ক্রাইবার এই মুহূর্তে রয়েছে। তো গাইজ এখানে আপনি বিভিন্ন অ্যানাউন্সমেন্ট পাবেন টোন কিপার সম্পর্কে, এটা নিয়মিত চোখ রাখলে আপনি হয়তোবা অনেক কুইজ সেখানে ফ্রি পেতে পারেন, এবং সেগুলোর মাধ্যমে আপনি আর্নিংও করতে পারবেন। গাইস টোন কিপারের টেলিগ্রাম চ্যানেল থেকে ফিরে এলাম, এবং এখানে যে হিস্টোরি রয়েছে এবং ডিসকভার অপশন রয়েছে এগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি যখন হিস্টোরি অপশনে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার কাছে ইউর হিস্টোরি উইল বি শোন হিয়ার এরকম চলে আসবে, অর্থাৎ আপনি যদি কোনো টোকেন কিনে থাকেন বা টোন কয়েন কিনে থাকেন, সেগুলো যদি আপনি রিসিভ করেও থাকেন সেটা কিন্তু আপনি এই হিস্টোরি অপশনে দেখতে পারবেন। আর ডিসকভার অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন গাইস এখানে আপনি বিভিন্ন যে মাইনিং সাইট রয়েছে সেখানকার যে কারেন্সিগুলো রয়েছে সেগুলো, এবং এখানে আপনি কিন্তু আরও অনেকগুলো অপশনস পেয়ে যাবেন। তো আসলে এই বিষয় নিয়ে যদি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে। তো এখন ভিডিওটা নিয়ে বেশি লং করলাম না এখানে। তো গাইস টোন কিপার সম্পর্কে আজকে এই পর্যন্তই। যদি এ বিষয়ে বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, অথবা ভিডিওতে কমেন্টস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আসল টেকের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।